হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমরা এখন রয়েছি ট্রেনে। আমরা যাচ্ছি জিনিভা থেকে মন্ট্রিউতে। আমরা আজকে সারাদিনটা মন্ট্রিউতেই থাকবো। আমরা দেখব মন্ট্রিউর সিলন ক্যাসেল, তার সাথে সাথে মন্ট্রিউর ওল্ড টাউন আর মন্ট্রিউর পার্শ্ববর্তী কিছু অঞ্চল। তো চলো তোমরাও আমাদের সাথে সারাদিনটা এনজয় করতে থাকো। আমরা নেমে পড়েছি ট্রেন থেকে। আমরা এই ট্রেনটাতে করে এলাম। এই যে এরম উপরে বসেছিলাম। আমরা বাসে উঠে পড়েছি, যাচ্ছি এখন একটা ক্যাসেল দেখতে। কিছু একটা শিলো ক্যাসেল, সেটা দেখতে যাচ্ছি। সেই গ্লাইড বাসে উঠেছি। দেখো বাসের মাঝখানটা এরকম মাঝখানটা এরকম রাস্তা দিয়ে যাচ্ছি। আমরা এখন নেমে পড়েছি সিলন ক্যাসেলের বাস স্টপে। তারপর হেঁটে হেঁটে সিলন ক্যাসেলের দিকে যাচ্ছি। এই ক্যাসেলে ঢুকতে গেলে কিন্তু একটা এন্ট্রি ফি লাগবে, মানে টিকিট কেটে ঢুকতে হবে। সেই ডিটেলসটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। আমরা ক্যাসেলটা দেখতে যাচ্ছি। দেখো একদম নীল জল। দেখো কি সুন্দর একটা জাহাজ যাচ্ছে। দেখো জাহাজটা। আমরা ওই ক্যাসেলটার ভেতরে ঢুকেছি। কত করে লাগলো? 15 CHF করে লাগলো। 15 ফ্রাঁ করে লাগলো পার হেড। তো ক্যাসেলের ভেতরে ঢুকেছি। এবার যাই। এটা অডিও গাইড নেবে? এটা কি জায়গা? ওয়াইন সেলার। কি হতো এখানে? এখানে হচ্ছে মদটা বানিয়ে, মানে ওয়াইন বানিয়ে এর মধ্যে রেখে দিত। তো বছরের পর বছর ধরে ফার্মেন্টেশন হতো। তারপর একদিন কী বলে চিপিটা খুলে একটা সরু পাইপ লেগে সেখান থেকে গ্লাসে ঢেলে বা বোতলে ঢেলে সুন্দর ঢকঢক করে খেত। দেখো এটা ছিল এই ক্যাসেলের প্রিজন। দেখো এখানে ফাঁসির দড়িও আছে। কি ভয়ঙ্কর না? আরে তুমি এখানে কত তরঙ্গ আছে। দেখো রাজার বেড। এই বেডটা দেখে পুরোনোই মনে হচ্ছে, বলো? না না, পুরোনো মনে হচ্ছে। দেখো এটা হচ্ছে একটা পটিখানা। এখানে সব পটি করতো।
আমরা এখন আছি একদম পোস্টকার্ডের মতো সুন্দর একটা জায়গায়, চিলন ক্যাসেল। এই ক্যাসেলটা জেনেভা লেকের একদম ধার ঘেঁষে। বিশ্বাস করবে না, এই দুর্গটার ইতিহাস প্রায় 1000 বছরেরও বেশি পুরনো। আগে এটা ছিল ডিউকদের রাজপ্রাসাদ, পরে সামরিক দুর্গ, এমনকি একটা কারাগারেও পরিণত হয়। আর সবথেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, এখানে একজন সুইস ধর্মযাজক বন্দী ছিলেন, আর তার গল্প শুনে ইংরেজি কবি লর্ড বায়রন লিখেছিলেন দ্য প্রিজনার অফ চিলন। আর বায়রন নাকি এতটাই ইন্সপায়ার্ড ছিলেন যে দুর্গের দেওয়ালে নিজের নামও খোদাই করে রেখে গিয়েছিলেন। পুরো দুর্গটা ঘুরে দেখলে মনে হয় যেন ইতিহাসের ভেতর দিয়ে হাঁটছি। সেই পুরনো পাথরের দেওয়াল, গোপন টানেল, আর নিচে লেকের নীল জল। আর হ্যাঁ, তুমি যদি মন্ট্রো আসো তাহলে কিন্তু চিলন ক্যাসেল একদম মিস করো না। এটা দেখে সত্যিই মনে হবে যেন রিয়েল লাইফের একটা ফেয়ারি টেল ঘুরে দেখছো। আমাদের ক্যাসেল দেখা হয়ে গেছে। এরপর আমরা চটপট আমাদের লাঞ্চটা শেষ করে চলে যাব মন্ট্রিউর ওল্ড টাউনের দিকে। আমরা হাফ রাস্তা উঠেছি, ওইখান থেকে বাস থেকে নেমেছি, এইখানটাতে কোথাও একটা বাস থেকে নেমেছি, নেমে হাঁটতে হাঁটতে এলাম, একটুখানি জাস্ট উপরে উঠেছি, তাতেই কি ভিউ দেখো। আবার ট্রেনও যাচ্ছে। জায়গার রিভিউ দাও। বেরিয়ে গেল। একে আপিল ক্লাইম, তারপরে হচ্ছে গরম, আর ছাতা মাথায় দিয়ে যাচ্ছি। আবার একটা ট্রেন গেল। চলে এসেছি ওল্ড টাউনে। ওল্ড টাউনের সব বাড়িগুলোর ডিজাইনগুলো দেখো কি সুন্দর সুন্দর। খুবই সুন্দর। জলও পড়ছে। এগুলো সব খাবার জল, জানো তো, মানে এই জলগুলোই বোতলে ভরে নিয়ে খায়। মন্ট্রিও মানেই কিন্তু শুধু জেনেভা লেক আর ঝলমলে ক্যাসেল নয়, শহরের এই ওল্ড টাউনটা একদমই আলাদা। সরু সরু রাস্তা, আর তার সাথে কাঠের পুরনো বাড়ি, আর চারপাশটা একদমই ভিনটেজ রকমের। সব থেকে মজার ব্যাপার হলো, এখান থেকেই কিন্তু শহরের জন্ম। আগে মানুষ এখানেই থাকতো, তারপরে শহরটা আস্তে আস্তে লেকের ধারে নেমে আসে। আর ওল্ড টাউন থেকে পুরো লেক আর আল্পস পাহাড়ের ভিউটা একদম ম্যাজেস্টিক লাগে। তাহলে আমরা এখন ওল্ড টাউনটা উপভোগ করতে করতে একটা ক্যাফেতে কফি খেতে যাই, আর তোমরা দেখতে থাকো। তো এখানে আমরা একটু কফি ব্রেক নিতে এসেছি। এটা হচ্ছে রেস্টুরেন্ট থেকে ভিউ বাইরের দিকে। রেস্টুরেন্টটা এরকম। সবাই বাইরে খাচ্ছে, বাট আমাদের এতই গরম লাগছে যে বাইরে খাওয়ার ক্ষমতা নেই, আমরা ভেতরে বসেই খাচ্ছি। আর এসে গেছে আমাদের কোল্ড কফি। এটা আমার, এটা সুদীপ্তর। এই যে সুদীপ্ত চারপাশটা দেখছে মুগ্ধ হয়ে। ভিউটা খালি দেখো, এই ওপর থেকে চার্চের কাছে এসেছি, এখান থেকে দেখো শুধু নীল লেকের জল। এন্টায়ার বোধহয় জিনিভ না, এন্টায়ার মন্ট্রিউটা দেখা যাচ্ছে।
আমরা এই চার্চটার ভেতরে ঢুকেছিলাম। চার্চটা অসাধারণ। চার্চ থেকে বেরিয়ে পড়েছি। এখান থেকেও দূরে ক্যাসেলটা দেখতে পাওয়া যাচ্ছে। এই যে ক্যাসেল, এখানে আমরা গিয়েছিলাম আজকে। আর এখান থেকেও পুরো লেকটার ভিউ দেখা যাচ্ছে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা এবার ওই বোটটাতে করে যাব হচ্ছে ওয়েভে। বোটটা আসছে, এই বোটটা আসছে, এইটাতে করে হ্যাঁ। নিচে ধীরে সুস্থে বসতে পারো, উপরেও যেতে পারি। চলো উপরে চল, পরে নিচে নামবো। দেখো আমাদের বোটটা ছেড়ে দিয়েছে। আমরা ওইখান থেকে উঠলাম। ওইখান থেকে চেপেছি আমরা। আমরা এখন ক্রুজে করে চলে এসেছি ওয়েভেতে। আর ওয়েভেতে এসেই দেখো কি সুন্দর একটা স্ট্রিট পারফরমেন্স দেখতে পেলাম। তারপরে আমরা দুজনে লেকের ধারে বসে বেশ কিছুটা সময় কাটিয়ে আবার ট্রেনে করে ফিরে গেলাম জিনিভাতে। আমরা আজকেও চাইনিজই খাচ্ছি, কিন্তু একটা অন্য জায়গায় খাচ্ছি। এটা একটু রাস্তার উপরে খাচ্ছি বসে একটা জায়গায়। আর একটু অন্য ধরনের খাবার অর্ডার করেছি। খাবারটা এলে তোমাদের দেখাচ্ছি। তোমরা বলতে কাকে বোঝানো হচ্ছে? তোমরা বলতে যারা আমার বন্ধুরা, যারা এই ভিডিওটা দেখছে তাদের। আমার অনেক বন্ধু আছে, আমার দর্শক, আমার ভিউয়ার্স, এরা প্রত্যেকে আমার বন্ধু। তো তাদেরকে তো কেউ তুই, কেউ আপনি, কেউ তুমি, তাই সব মিলিয়ে তোমরা। আমাদের ফ্যানটা চলে এসেছে। ফ্যানটার সাথে আবার এটা দিয়েছে খেতে বাদাম। এই সারাক্ষণই ফোনেই আছে ব্যস্ত। আমি দোকান খুঁজছি। কিসের দোকান? ঘড়ির দোকান। ওকে। দেখো আমার চলে এসছে শ্রিম্প উইথ ক্যাজিউ, আর তার সাথে হচ্ছে রাইস। এটা মনে হচ্ছে স্টিকি রাইস। কি বলছো? কত শ্রিম্প দিয়েছে? অনেক শ্রিম্প দিয়েছে। এবারের মতো এখানেই শেষ হলো আমাদের সুইজারল্যান্ড ট্রিপ। এই ট্রিপে আমি তোমাদের সাথে ভাগ করে নিয়েছি জিনিভা লেক, বরফে ঢাকা আল্পস পর্বতমালা, মন্ট্রিউ, চিলন ক্যাসেল, আরও কত কি। এই ট্রিপটা আমাদের খুব সুন্দর কেটেছে। তোমাদেরও ভিডিওটা দেখে কীরকম লাগলো আমাকে কিন্তু জানিও। তাই এখনকার মতো এখানেই শেষ করলাম। বাই।